বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বিশেষ করে শিক্ষক পরিবার, শিক্ষক সমাজ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত যে বিএনপির সেকেন্ড টার্মে যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন জনাব আনম এহসানুল হক মিলন সাহেব এবং শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর ওসমান ফারুক। দীর্ঘ এত বছর পর আজ আমরা সেই সময়ের তরুণ স্মার্ট একজন মন্ত্রী পেয়েছি, যিনি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করতেন। আমার জানা মতে ফজল হক হলের ছাত্র ছিলেন এবং ওখানকার ভিপি বা জিএস ছিলেন। সেটা বড় কথা নয়। এটা বড় কথা মানে হলো তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। অত্যন্ত সফল মন্ত্রী। তবে দুঃখের সাথে জানাচ্ছি যে তার উপর অত্যন্ত নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, তার বাড়িঘরে হামলা করা হয়েছে এবং আমরা তাকে দেখেছি আদালত পাড়ায় হুইল চেয়ারে তিনি চলাফেরা করেছেন। তাতে বোঝা যায় যে শারীরিক কতটা নির্যাতন করা হয়েছিল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সেই রানা প্লাজা হরতালের লোকেরা ঝাঁকি দিয়ে ভেঙে ফেলছে সেই পেপার স্প্রে। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ছিল তার প্রতিদ্বন্দ্বী। আপনাদের মনে আছে নিশ্চয়ই, পেপার স্প্রে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল। তার কথাবার্তা আপনাদের মনে আছে, তিনি ছিলেন তার প্রতিদ্বন্দ্বী। আজ আমরা অত্যন্ত ভাগ্যবান, এত বছর পর তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। নিশ্চয়ই তার অনেক আশা আকাঙ্ক্ষা আছে, তিনি দীর্ঘ বছর যেটা করতে পারেন নাই এখন বাস্তবায়ন করবেন। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে নুরুল ইসলাম নাহিদ যখন শিক্ষামন্ত্রী ছিলেন, নুরুল ইসলাম নাহিদ আমি যতটুকু দেখেছি ব্যক্তিগতভাবে তো ভালো লোক ছিলেন, কিন্তু তার আমলটা পরীক্ষার হলে কোশ্চেন যাওয়ার আগেই কোশ্চেন রাস্তাঘাটে পাওয়া যেত। আমি অবাক হয়ে যেতাম যে প্রশ্ন কিভাবে ফাঁস হতো। এমন কোনো সাবজেক্ট ছিল না যার প্রশ্ন ফাঁস হয়নি। আমার ছেলে যে বছর এসএসসি পরীক্ষা দেয় 17 সালে, ছোট ছেলে, পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি, আর্টস অ্যান্ড ক্রাফটসের পরীক্ষা। ঢোকার সময় দেখি মোবাইলে, প্রত্যেকের মোবাইলে ভেসে বেড়াচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটসের কোশ্চেন। এবারে আসেন দীপুমণি একজন মহিলা মানুষ, তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। চাঁদপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে যে অনিয়ম হয়েছিল, সেখানে নাসিমা খান মজলিস একজন ডিসি এটার প্রতিবাদ করেছিলেন, লেখালেখি করেছিলেন। পুরস্কার স্বরূপ, অ্যাওয়ার্ড স্বরূপ তাকে বদলি করা হয়েছে। আজকে সেই নাসিমা খান মজলিস কোথায় আর দীপুমণি কোথায়? কারো কষ্টে আমরা আনন্দ পাবো না। তবে একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নাসিম সাহেব প্রয়াত হয়েছেন করোনার কারণে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, সেই সময় মেডিকেল পরীক্ষার প্রশ্নগুলো আউট হয়েছে, তিনি জোর করে ধমক দিয়ে সেই পরীক্ষাটা ভ্যালিড রেখেছেন। জনগণের ধারণা, জনগণের বক্তব্য যে ওই নাসিম সাহেবের আমলে যারা মেডিকেলে ভর্তি হয়েছে ওরা মেডিকেল সায়েন্স পাস করে অপারেশন করতে গিয়ে কিডনি কেটে দিবে এবং ওরা পেটের
কৃমির ব্যথার জন্য তারা অ্যাপেন্ডিসাইডের অপারেশন করবে, এরকমই অনেকে ধারণা করছে। যাই হোক, আমি কারো এটা দুর্নাম করতেছি না, আমি সিচুয়েশন তুলে ধরছি। এই সিচুয়েশন তুলে ধরলে আমাদের সম্যক ধারণা হবে। এবারে আসছেন যে মন্ত্রী, মাঝখানে শেষের দিকে সরকার যে কারিকুলাম নিয়ে একটা পিটি প্যারেড করেছেন, সেটা হ্যান্ডিক্রাফটস প্রতিদিন বাসা থেকে তৈরি করে আনতে হবে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু জটিল। অনেক বাবা মা আমাদের কাছে কান্নাকাটি করে বলছে যে স্যার, আমার ছেলে আমার মেয়ে প্রতিদিন টাকা চায় এই হ্যান্ডিক্রাফটস তৈরির জন্য, আর্ট পেপার কিনতে হয়, আমাদের তো এত টাকা নাই, আচ্ছা যাতায়াতে রিক্সা ভাড়া পর্যন্ত দিতে পারি না। এই ছিল একটা তার কারিকুলাম। সে এটা আমি আর প্রকাশ করতে পারতেছি না কি একটা কারিকুলাম। 6-এর একটা মেয়ে লাইফে এসে বলছে যে আমাদের ক্লাসে ডিম ভাজে কিভাবে, আলু ভর্তা করে কিভাবে, এগুলো শেখায়। আমাদের মা খালারা তো শিক্ষা প্রতিষ্ঠানে ডিম ভাজা আলু ভর্তা করা কিভাবে শেখায়, তারা শিক্ষা প্রতিষ্ঠানে শেখে নাই, তাদের ডিম ভাজা আলু ভর্তা তো অনেক স্বাদ লাগে। এগুলো ক্লাসের সময় নষ্ট করে শিখতে হয় না, এগুলোর ভিতরে কোনো সরকারের ক্রেডিট নাই, এগুলো পারিবারিকভাবে মা খালার কাছ থেকেই শেখা যায়। আপনারা জানেন যে গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বহু লোক ওই প্রাইমারি ছাত্রদেরকে লাঞ্চ দেওয়া হবে, খিচুড়ি। সেই খিচুড়ি পাক শেখানোর জন্য কয়েক ডজন মন্ত্রী, মিনিস্টার, সচিব এরা বিদেশ যাবেন। এটা আমাদের সাংবাদিকদের শক্ত হস্তে লিখনের মাধ্যমে বন্ধ হয়ে গেছে। খিচুড়ি পাক শেখানোর জন্য বিদেশ যাবে। খিচুড়ি পাক করতে কে না পারে বলেন? খিচুড়ি পাক করতে কে না পারে? আর যে যাবে পাক শিখতে, সে কি পাক করবে? এই হলো আমাদের দেশে এক জায়গার জিনিস আর এক জায়গায় দিয়ে একটা মানে কী বলা হয় যে একটা লৌকিকতা। তো আমি সেদিকে যাব না। বর্তমান শিক্ষামন্ত্রী অত্যন্ত সচেতন এবং অত্যন্ত কর্মঠর। তিনি বলেছেন যে এই চাকরিটা আমার একটা ইবাদত, একটা সেবা। সেই মনোভাব নিয়ে তিনি কাজ করতেছেন, তার কাজের আগ্রহ অনেক বেশি। তিনি অলরেডি অনেকগুলো কথা বলেছেন, আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, এটা ভুল শুদ্ধ হতে পারে। তিনি বলেছেন যে তিনি বিভিন্ন কেন্দ্র সচিবদেরকে নিয়ে মিটিং করতেছেন। আমি নিজেও 15 সাল থেকে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে আসছি। তো তিনি ময়মনসিংহ অঞ্চলে কেন্দ্র সচিবদেরকে নিয়ে